রমজান মাসেই কেন এত মর্যাদা এবং ছোট ছোট আমলগুলোর ফজিলত এত বেশি কেন? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের প্রতি এই রোজাটাকে ফরজ করেছি যেমনিভাবে করেছিলাম পূর্ববর্তী জাতির উপরে। এই রোজা কিন্তু আমাদের পূর্বে যত জাতি ছিল, যত নবীর উম্মত ছিল, সবার প্রতি এই রমজানটা ফরজ ছিল। কিন্তু আমাদের প্রতি এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এই রোজাটা ফরজ করেছে দীর্ঘ একটি মাস। অন্যদের কিন্তু এত বিশাল এক মাস রোজা পালন করা লাগতো না। তো একটি মাস লম্বা একটি সময় এই উম্মত এই রোজা পালন করবে, আর আল্লাহর জন্য মানুষ এত কষ্ট করবে। আল্লাহ তাআলা প্রথম বলেছে, প্রথম পুরস্কার হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো। এই রমাদানের মাধ্যমে মানুষ তার নফসকে কন্ট্রোল করে ফেলে, তার আত্মাকে পরিশুদ্ধ করে ফেলে। 11টি মাস তার যে গুনাহের প্রতি যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, এটা রমজানের রোজা জ্বালিয়ে পড়ে এটাকে দমিয়ে দেয়। আর সে আল্লাহর খুশির জন্য সারাদিন না খেয়ে থাকে। এই না খাওয়া অবস্থায় সে ইবাদত করে, আবার রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, সালাতুত তারাউইহ, তাহাজ্জুদের সালাত, দিনের বেলা কোরআন তিলাওয়াত। রোজা অবস্থায় সে চাকরি করছে, ব্যবসা করছে, রোজা রেখে সে বাইরে কষ্টে রোদে রিক্সা চালাচ্ছে, রোজা রেখে সে মাঠের মধ্যে খোলা আকাশে কাজ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসের একটি ফরজ আর এই মাসের একটি ফরজ এটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। অন্য মাসের নফল আর এই মাসের নফল সমান হয় না, কারণ সে কষ্ট করে কাজ করতেছে। লাআল্লাকুম তাত্তাকুন, সে মুত্তাকি হয়ে যেতে পারে। আর মুত্তাকি ফরহেজগারিতা এত বিশাল একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যাদের ভিতরে তাকওয়া আছে, ফরহেজগারিতা আছে, সে যত সংকটেই থাকুক আল্লাহ সব সংকটকে সমাধান করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে বেগৈরে হিসাব রিজিক দান করেন। এই রমাদান মাসকে আল্লাহ তাআলা ভালোবেসে বান্দার জন্য একটি রাত রেখে দিয়েছেন। আমরা তো সারা বছরই ইবাদত করি, কিন্তু এই রমাদানে একটি রাত আছে, সেটা শেষ দশকের 5টি বেজোড় রাতের যে কোনো একটা রাত ভাগ্যর মতো, লটারির মতো লেগে যাবে। আমরা তো বাংলাদেশিরা শুধু একটা রাতকে বেশি ফোকাস করে, বিশেষ করে লাইলাতুল কদরের রাত বলে আমরা 27 রাতকে অনেক বেশি মানুষ ফোকাস করে। হ্যাঁ, ওটাও হতে পারে নিঃসন্দেহে, কিন্তু আরও 4টি রাত সহিহ হাদিসের বর্ণনা এসেছে যে 5টি রাতের যে কোনো একটি রাত হবে। এই রমাদানে এই একটি রাত যদি কেউ পেয়ে যায়, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হিসাব করে আসছে যে 83 বছর 4 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। এত বছর তো মানুষ বাঁচেও না বর্তমানে, গড় আয়ু তো এমন, গড় আয়ু এমন নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফজিলত, অন্য কোনো উম্মতের এত লম্বা মাস ছিল না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে এই দীর্ঘ একটি মাসের কষ্টের এই একটি রাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আমি আপনার কাছে আসতে চাই, অল্প কথা যদি আপনি বলতেন, যে কোরআনের এত গুরুত্ব, কোরআনের এত মাহাত্ম্য, মর্যাদা, কোরআনের সংস্পর্শে যা কিছু এসেছে ইতিহাস থেকে আমরা জানি যে তারা শ্রেষ্ঠ হয়েছেন। এতদ সত্ত্বেও কেন আমরা ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় অঙ্গনে কোরআনকে বাস্তবায়ন করতে এত সংকোচ কেন? এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। আসলে সংকোচ বলতে আমরা অধিকাংশ মানুষের আমাদের এই জ্ঞানটাই নেই যে কোরআন যে আসলে শান্তি আনতে পারে। কোরআন সম্পর্কে ভিতরে অর্থ তো দূরে থাক, আমাদের অনেক মানুষ আছে আমরা যে কোরআনটাকে সুন্দর করে পড়তেই পারি না। অথচ কোরআনের বিধিবিধান যে এটা যে কত সুন্দর এবং ইনসাফ প্রতিষ্ঠা করে। কারণ আমাদের সমাজে সবাই শান্তি চায়, সবাই ন্যায় চায়, সবাই ইনসাফ চায়, কিন্তু এই কোরআন যে সমাজে ইনসাফ কায়েম করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিকভাবে সব জায়গায় যদি কোরআনের ছোঁয়া লেগে যায়, এটা যে আসলে সোনার একটা টুকরা হয়ে যেতে পারে ওই সমাজ, এই সম্পর্কে আমাদের জ্ঞানই নেই, ধারণাই নেই। বা কখনো আমরা এরকম একটা সমাজে 1 বছরের জন্য বা 1 মাসের জন্য আমরা এরকম একটা পরিবেশ পাই নাই, যার কারণে মানুষ আসলে উপলব্ধি করতে পারছে না। এই জন্য মানুষকে উপলব্ধি করানোর জন্য হলো এই কোরআনের কথাগুলো, ভিতরে যে কথাগুলো। অনেকে তো আমরা শুধু মনে করি কোরআন মনে হয় যে খতম করার জন্য,
যে মানুষ মারা গেল আর আমরা পড়লাম, এটাই মনে হয় কোরআন। না, এই কোরআন শুধু পড়ার জন্য না, এই কোরআন অবশ্যই পড়বো, সওয়াব আছে। কোরআনের ভিতরে যে হুকুম, আহকাম, বিধিবিধান, আইন, চুরি করলে কি শাস্তি, জেনা করলে কি শাস্তি, মদ খেলে কি শাস্তি, একজন মানুষকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দেওয়া, কারো বিরুদ্ধে গীবত করলে কি গুনাহ এবং অপবাদের শাস্তি কি, সব কিছু কোরআনের ভিতরে আছে। এবং অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, সুদ এটা কি হালাল না হারাম, এগুলি সব কোরআনে আছে। আমরা তো মানুষ এগুলো নিয়ে রিসার্চ করি না, বা এগুলি আমরা প্রেক্ষাপটটা এখনও এই সমাজের মানুষ আমরা উপলব্ধি করতে পারি নাই বিধায় আপনি যেটা বললেন মানুষের অনীহা আগ্রহ জন্মে নাই। এই জন্য আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শাসন দেখি, খোলাফায়ে রাশিদিনের শাসন যদি আমরা দেখি, তারা তো কোরআন এবং সুন্নাহ দিয়ে শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কোরআনের সেই সোনালী যুগ সম্পর্কে যদি আমরা একটু চোখ যদি ঘুরিয়ে আসতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ সে মন থেকে চাইবে যে কোরআনের বিধিবিধান, কোরআনের সংবিধান, কোরআনের আইন, কোরআনের শাসন আমাদের মধ্যে আসুক। এটা প্রত্যেকটা মানুষ চাইবে। চাইবে না কেন? এই কোরআন তো মানব রচিত নয়, এই কোরআন তো পৃথিবীর কোনো মানুষের বানানো নয়, এই কোরআন তো তার, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মহান, যিনি আরশ আজিমের মালিক, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানব দানব ইনসানকে পাঠিয়েছেন, তিনিই তো তাদের মধ্যে কিভাবে সমাজ শান্তিতে চলবে সেই বিধান দেওয়ার মালিক তো তিনি। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার। কিন্তু আমরা দুর্ভাগ্য সেই রবের হুকুম থেকে আজকে দূরে সরে যাওয়ার কারণে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, হত্যা, লুণ্ঠন, দর্শন কি না আছে আমাদের মধ্যে। সারা পৃথিবীতে একই অবস্থা। আর যেখানে কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআনের আল্লাহর হুকুম আছে, আল্লাহর বিধিবিধানের প্রতিষ্ঠা আছে, সেখানেই কিন্তু মানুষ শান্তিতে নির্বিঘ্নে ঘুমায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মরুভূমিতে শুয়ে থাকতেন। অন্য দেশের থেকে কিসরা কি কাসরা থেকে এক রাজা বাদশার প্রতিনিধি আসছে, এসে বলে তোমাদের প্রেসিডেন্ট কোথায়? তো তারা বললো যে আমাদের প্রেসিডেন্ট নেই, আমাদের হলো আমির। কোথায় আমির? খুঁজে দেখো কোথায় আছে। কি আশ্চর্যের কথা, আমিরকে খুঁজে দেখতে বলতেছে, প্রজারা জানে না, কর্মকর্তারা জানে না। সেই ভিন দেশ থেকে রাজার সেই প্রতিনিধি তিনি খুঁজতে খুঁজতে দেখলেন যে মরুভূমিতে তিনি শুয়ে আছে, তার পিঠ ঘেমে যাচ্ছে, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, একা একা মাথার নিচে একটা চাবুক দিয়ে শুয়ে আছে। আশ্চর্য হয়ে গেলেন, একটা দেশের প্রেসিডেন্ট একা একা মরুভূমিতে ঘুমিয়ে আছে, তার কোনো নিরাপত্তার জন্য কোনো জোরদার নাই, জানের কোনো মালের কোনো তার কোনো হুমকি নাই। আর আমাদের দেশের বাদশারা দরজা জানালা মেরে ঘুমায়, তারপরও কত চতুর্দিকে নিরাপত্তা রক্ষী থাকতে পারে। তিনি বলতেছে নিশ্চয়ই এই খলিফা জনগণের হক প্রতিষ্ঠা করেছে, যার কারণে তার প্রতি মানুষের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, তার নিরাপত্তার কোনো ভয় নাই। আমি যদি দ্বিতীয়বার এখানে আসার সুযোগ পাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটাই হলো ইসলাম। আমরা একটা হাদিস থেকে জানতে পারি, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। এটি হলো সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস, পাশাপাশি বাইহাকী নকল করেছেন। এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান মাসে একজন মানুষকে ইফতার করাবেন, আল্লাহ তাআলা তার জন্যে মাগফিরাত প্রস্তুত রাখবেন, পাশাপাশি জাহান্নাম থেকে তাকে মুক্ত করবেন। আরেকটি হাদিসে যেটা আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা তাকে একটি রোজার পরিপূর্ণ সওয়াব দিবেন, মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইআ। রোজাদারের যাকে ইফতার করানো হবে তার রোজা থেকে এখানে কমতি করা হবে না। এই যে শুধুমাত্র একটু ইফতার তুলে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বিশাল ফজিলত। হতে পারে ইফতারটা এক অঞ্জলি পানি দিয়ে, অথবা এক গ্লাস দুধ দিয়ে, অথবা একটি খেজুর বা খেজুরের ফালি দিয়ে করালেও আল্লাহ তাআলা এই সওয়াবটা দিবেন। কেন দিবেন এটা? এই অল্প আমলে এত বেশি সওয়াব কেন? মাশাআল্লাহ, চমৎকার একটা কথা বলেছেন। আসলে ইফতার একটা ফজিলতময়। আমরা এটা আসলে খাবার হিসেবে অনেকে মনে করে যে শুধু আমরা একটা খাবার গ্রহণ করছি, কিন্তু আপনি যেটা বললেন যে হাদিসে আসছে যে কাউকে যদি এক ঢোক পানি দিয়ে যদি কেউ ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে আরেকটি রোজার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আসছে যে লিসসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি হলো সে যখন ইফতার করতে বসে, এটা তার একটা আনন্দ। আরেকটা হলো এই রোজার বিনিময়ে যে সে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে, এটা তার জন্য আরেকটা আনন্দ। আমরা সারাদিন কষ্ট করে রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে সামনে এত সুস্বাদু খাবার নিয়ে বসে থাকি, এবং অনেকে গরমে ঠান্ডা পানির শরবত নিয়ে বসে থাকি। এটা আমরা নাড়াচাড়া করি, মাখি, দেখি, বানাচ্ছি, কিন্তু আমরা মুখে নিচ্ছি না। বারবার আমরা ঘড়ির দিকে লক্ষ্য করছি যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হবে, কখন তার আদেশ হবে,
কখন সূর্যাস্ত হবে আর মুয়াজ্জিনের আজানের সিগন্যাল আসবে, আমরা এটা গ্রহণ করব। আল্লাহর এই যে সামনে ইফতার রেখে আমরা এভাবে বসে আছি, এটা যে কত বড় একটা পরীক্ষা। আল্লাহ তাআলা তো এখানে তিনি প্রাউড ফিল করেন যে দেখো আমার বান্দারা সারাদিন কষ্ট করে সামনে এত সুস্বাদু খাবার নিয়ে 1টা মিনিট আগেও তারা সাহস করছে না যে এই খাবারটা আমরা খেয়ে ফেলি, বা খেলে তাদেরকে বাধাই কে দিবে। আল্লাহর হুকুম ছাড়া সে খাবার খাচ্ছে না, নিজে খাচ্ছে, আরেকজন রোজাদারকে সে ইফতারের ব্যবস্থা করেছে। এর বিনিময়ে আপনি যেটা বলেন, আল্লাহ তাকে খুশি হয়ে মাফ করে দেয়, তাকে আরেকটি রোজার সওয়াব দান করে দেয়। আমরা তো পানি দিয়ে কাউকে ইফতার করাই না। হাদিসে আসে যদি কেউ এক ঢোক পানি দিয়ে ইফতার করায়, আর আমরা তো আলহামদুলিল্লাহ খেজুর, তারপর আরও কত আনুষঙ্গিক কত সুন্দর সুন্দর খাবার থাকে, তাহলে এতে আরও কত ফজিলত বেড়ে যায়। আর এইটা রোজাদারের জন্য একটা আনন্দ। আবার এটার বিনিময়ে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তার উম্মতের প্রত্যেকটা নেকামল 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার যে ফজিলত, রোজার যে সওয়াব, এটা সম্পূর্ণ ভিন্ন। এটা 10 থেকে 70-এর লিমিট নেই। এই হাদিসের পরের অংশে আসছে যে আল্লাহ তাআলা বলেছেন যে এই রোজাটা আমার জন্য, এটার প্রতিদান আমি রোজাদারকে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। এখানে 10 আর 70 চলবে না, এখানে কত বেশি আল্লাহ তাআলা তাকে দিবে তার কোনো হিসাব নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দিরা যেন এই রমাদান মাসে আল্লাহর খুশির জন্য যেন ইবাদত বন্দি করতে পারে, শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, এই সম্পর্কে একটা চমৎকার হাদিস আসছে যে আমরা এই চমৎকার হাদিস ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যখন রমাদানের প্রথম রাত আসে, অর্থাৎ যেদিন চাঁদ উঠে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের চাঁদ উঠা মাত্র, রমাদানের মাস শুরু হওয়া মাত্র পৃথিবীর সমস্ত শয়তান এবং জিনগুলোকে শিকলবদ্ধি করে গ্রেফতার করা হয়। এর একটা উদ্দেশ্য হলো এই জন্য যাতে করে আল্লাহ তাআলার বান্দাবান্দিরা কোনো রকম ওয়াসওয়াসা মুক্ত, শয়তানের ধোঁকা মুক্ত তারা যেন ইবাদত করতে পারে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এটাও বলেছেন যে ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, রমাদানের চাঁদ যখন উঠে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, একটা দরজাও গোটা রমজান মাসে আর একবারও খোলা হয় না, জাহান্নামের সব দরজা বন্ধ। এবং ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমাদানের সম্মানে রমাদানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং একটা দরজাও ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা দরজাও আর বন্ধ হয় না, সব দরজা গোটা রমজান মাস জান্নাতের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। ওয়া ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী প্রতিদিন মানুষকে আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী তুমি সামনের দিকে অগ্রসর হও, হে নেকামলের উদ্যোগী তুমি সামনে বাড়াও, রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, থেমে থেকো না। ওয়া বাগিয়াশ শার আকসির, হে মন্দকামী, হে অকল্যাণ কাজে ব্যস্ত তুমি থেমে যাও, হে পাপাচার ব্যক্তি তুমি থেমে যাও। একজন আহ্বানকারী প্রতিদিন রাতের বেলা এইভাবে ডাকতে থাকে আর বলে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের প্রতিদিন রাতের বেলা অসংখ্য জাহান্নামী হয়ে গিয়েছে, জাহান্নামের মতো কাজ করে এরকম অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই লম্বা হাদিসটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই হাদিসের মধ্যে প্রথমত শয়তানকে, জিনগুলোকে, অবাধ্য জিনগুলোকে অ্যারেস্ট করা হয়, দ্বিতীয়ত জাহান্নামের দরজাগুলো ক্লোজ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং একজন আহ্বানকারী সবাইকে আহ্বান করে তোমরা ভালো কাজের দিকে অগ্রসর হও, আর যে খারাপ কাজে এখনো লিপ্ত আছো তুমি থেমে যাও, কেননা এটা ক্ষমার মাস, প্রতিদিন রাতের বেলা আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই রমাদান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি আমরা গুনাহ মাফ নিতে পারলাম না, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছেন, রাসূল জুমার মিম্বারে বসে বলেছেন আমিন। সাহাবারা বললেন হুজুর আজকে আপনি মিম্বারে বসলেন 3টা আমিন বললেন, এর মধ্যে একটা আমিন ছিল এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, তিনি বদদুয়া করেছেন যে রমাদান মাস পেল কিন্তু গুনাহ মাফ নিতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। শুধু রমজান মাসের রোজাটাও যদি কেউ ইখলাসের সাথে রাখে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূল বলছেন তার বিগত জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওমান কামা, যে কেউ যদি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে আল্লাহ তাকেও মাফ করে দেয়। ওমান কামা লাইলাতুল কদর, যে কেউ যদি কদরের রাতে দাঁড়িয়ে থাকে ইবাদত করে আল্লাহ তাকেও মাফ করে দেয়।
রোজাকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন, যে ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, যে রোজাদারের মুখের যে দুর্গন্ধ, রোজা অবস্থাতে আমরা ব্রাশ করতে পারি না, এটা তো নিষেধ, মেসওয়াক করা যায়, মেসওয়াক করতে পারি, কিন্তু সারাদিন একটা মানুষ রোজা রাখার কারণে মুখ বন্ধ থাকার কারণে একটু উৎকট দুর্গন্ধ হতে পারে, যেটা আমার পাশের ভাই হয়তো পছন্দ করে না, কিন্তু রোজা রাখার কারণে তার মুখের মধ্যে লা খালুফু ফামি সামি আতয়্যিবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে দুর্গন্ধটা সৃষ্টি হয়, রাসূল বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশকের চাইতে বেশি প্রিয়। মেশকের যে সুগ্রাণ, এই গ্রানের চেয়েও রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে অনেক প্রিয়। রোজাদার কষ্ট করে রোজা রাখে, রাতের বেলা কোরআন পড়ে, তারাবিতে কোরআন শুনে, কিয়ামতের ময়দানে কোরআন আর রোজা তার পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের দিন রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা বান্দি সারাদিন না খেয়ে তার নফসকে কন্ট্রোল করে, পেটকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে সারাদিন আপনার খুশির জন্য পানাহার মুক্ত ছিল, সারাদিন আপনার খুশির জন্য কাম ভাব থেকে সে মুক্ত ছিল, আল্লাহ আপনি তাকে আজকে মাফ করে দেন। রোজা সুপারিশ করবে, রোজা সেদিন আল্লাহকে তার রোজাদারের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ এই লোক রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে, কোরআন পড়েছে, তারাবিহ সালার মধ্যে কোরআন তেলাওয়াত করেছে, কত কষ্ট করেছে, দিনে রোজা রাখার পরে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাতের বেলা আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে, তারাবিহ পড়েছে, সাহারির সময় তাহাজ্জুদ পড়েছে, হে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। কোরআন আর রোজা কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করবে। রমাদান মাস সত্যি আমাদের জন্য একটা বোনাস। 12টি মাসের মধ্যে একটি মাস চতুর্দিক থেকে যেদিকেই তাকাই শুধু রহমত, শুধু ক্ষমা, শুধু নাজাত। আল্লাহর একটা ইফতার করব, এটাও সওয়াব, কাউকে পানি খাওয়াবো, এটাও সওয়াব, কোরআন তেলাওয়াত শুনছি, এটাও সওয়াব, এবং কি একটা স্পেশাল রাত দেওয়া হয়েছে। রমাদানে যদি কেউ একটা উমরাও করে, হাদিসে আসছে আল্লাহ তাআলা একটা হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সওয়াবের লেভেলটা দেখেন, করেছো উমরা, পেয়ে যাচ্ছে আপনার হজের সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছে যে সাহারি খাও। এই যে আমরা সাহারি খাই কেন? আমরা তো ভাবি যে সারাদিন ক্ষুধা তো থাকবো, আর আমরা একটু ভালো মতো ফজর আগে সাহারিটা খেয়ে পেট ভরে স্ট্রং হয়নি। রাসূল বলছে সাহারি খাও, এই সাহারির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ, আমরা তো খাচ্ছি সুস্বাদু খাবার, আর রাসূল বলছে এইটা সাহারি না, এটার মধ্যে বরকতও আছে। তোমরা ইহুদিদের ইখতিলাফ করো, ইহুদিরা তারাও রোজা রাখে, সাহারি করে না, তোমরা তাদের বিরোধিতা করো, সাহারি খাও। সুহুর, এটার মধ্যে বারাকা আছে, এটার মধ্যে রহমত, এটার মধ্যে বরকত। আপনি প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের রহমত বরকত। এই রমাদানে দান ফজিলত আলহামদুলিল্লাহ, আপনি জুমা পড়ান, আমিও পড়াই, আমরা পড়াই, দেখি অন্যান্য মাসে জুমার দিন জানা উঠে, রমাদান মাসে কিন্তু বক্সগুলোতে অনেক মানুষ দান করে। কেন করে? মানুষের আত্মা আল্লাহর জন্য প্রেমে পাগল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাদান মাসে প্রতিদিন রাতের বেলা ফেরেশতা জিবরাইল আসতেন। হাদিসে আসছে যে প্রতিদিন রাতের বেলা ফেরেশতা জিবরাইল রাসূলের কাছে আসতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রাতের বেলা ফেরেশতা জিবরাইলকে কোরআন তিলাওয়াত শোনাতেন। এবং রাসূল রমজান মাসে দান সৎকার হাতকে লম্বা করে দিতেন, আর যখন জিবরাইল ফেরেশতা হাজির হতেন রাসূলের কাছে, তখন তিনি এমনভাবে দান করতেন, বায়ুর যে গতি, বাতাসের যে গতি, বাতাসের গতির চেয়েও তীব্র গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানের হাতকে প্রসারিত করে দিতেন। সুবহানাল্লাহ, রাসূলের উম্মতরা কিন্তু সেটাই করছে, আলহামদুলিল্লাহ। তো আসলে রমাদান মাসে সব দিক থেকে আমরা অনেকে এই মাসটাকে যাকাত দেওয়ার জন্য আমরা অনেক সময় এই মাসটাকে সিলেক্ট করি, যে আমরা তো যাকাত দেই, রমাদান মাসে একটু বেশি দেই, এবং রমাদান মাসে এমনও দান করি যাতে করে গরিব তার ইফতার খেতে পারে, সাহারি কিনতে পারে, সেও যেন একটু তার পরিবার পরিজন নিয়ে ঈদের দিন একটু আনন্দে সুন্দর পোশাক পরে বের হতে পারে। তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, তুমি যদি দান নাও করো, প্রত্যেকটা মানুষের জন্য কমন একটা দান আছে, সাদাকাতুল ফিতরা, যে ঈদের একদিন আগে, ঈদগাহে যাওয়ার আগে প্রত্যেক জন প্রতি, মাথা প্রতি সাদাকাতুল ফিতরা দিতে হবে। এটা ইসলামিক ফাউন্ডেশন এটা নির্দিষ্ট করে দেয়, অথবা তার থেকেও বেশি দেওয়া যায় খেজুরের কিসমিশি হিসাবে। এতে করে অনেক ভাইরা আপনার ঈদের দিনও আনন্দ করতে পারে, রমাদানের অনেক কিছু খেতে পারে, কিনতে পারে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি বলছিলেন যে